হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন থেকেই শোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে চাচ্ছি, সময়ই হয় না যাওয়ার, তাই হঠাৎ করেই চলে আসি শোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর আজকে ওয়েদার অনেক খারাপ ছিল, যার কারণে পিটির ভিডিও ক্লিপটি নিতে পারিনি। আর এদিকে এসে দেখি বাচ্চাদের ক্লাস চলতেছিল। আজকের ওয়েদারটি খুবই খারাপ ছিল, তবুও আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী উপস্থিত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা, আপনার নাম কি? আমার নাম ফিরোজা খানম বেবি। এই প্রতিষ্ঠানে আপনি কতদিন ধরে কর্মরত আছেন? আমি 2005 সাল থেকে 2023 সাল পর্যন্ত কর্মরত আছি। তবে 2023 সাল থেকে অদ্যাবধি আমি প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি। আপনাদের এই প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস আছে? হ্যাঁ, মাল্টিমিডিয়া ক্লাস আছে। আমরা ক্লাস নিই। আমাদের শিক্ষক মণ্ডলী অত্যন্ত দক্ষ ও পরিশ্রমশীল। এরা শিখন ফল এবং পাঠ্যিকার মাধ্যমে আনন্দ ঘন পরিবেশে আমাদের পাঠদান পরিচালনা করা হয়। এখানে প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদের মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয়। প্রতিটা ক্লাসের পূর্বেই পরিবেশ ম্যানেজমেন্ট করতে হয় এবং বাচ্চাদের আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে তাদেরকে স্বরাগান এবং বিভিন্ন সঙ্গীতের দ্বারা তাদেরকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটা শিক্ষক এখানে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ। প্রতি 2 মাসে আমাদের সাব ক্লাস্টার ট্রেনিং করা হয়। এর কারণে আমাদের শিক্ষক মণ্ডলী আরো দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন। এবং দেখা গেছে যে 2019 সালে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের এই বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়াও 1972 সাল থেকে এই বিদ্যালয়টি আমাদের ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি এবং এই বিদ্যালয়ে আমি 2005 সাল থেকে আজ অবধি কর্মরত আছি। এই বিদ্যালয়ের সকল শিক্ষক আন্তরিক এবং তারা পাঠেও খুব সফলতা এনে দেয়। এই সফলতা অত্র এলাকায় নয়, সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানচিত্রে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানেও সেক্টরে চাকরি করতেছে। এখানে আমাদের খেলাধুলার উপকরণ আছে, যেমন দোলনা আছে, স্লিপার আছে, ঢেকি। এছাড়াও রয়েছে পতাকা বেদি এবং সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা। এবং আমাদের আলাদা প্রাক প্রাথমিক ও প্রি প্রাথমিকের শ্রেণীকক্ষ আছে। সেখানে সুন্দরভাবে সজ্জিত আছে ক্লাসরুমটি। সেখানে আমাদের আলাদা রুটিন করা আছে, আলাদা রুটিনের ব্যবস্থা আছে। সেই রুটিন অনুপাতে আমাদের ক্লাস নেওয়া হয় এবং সেখানে সবসময় তাদেরকে ক্লাসের ফাঁকে ফাঁকে খেলাধুলার ব্যবস্থা রয়েছে এবং খেলাধুলার জন্য বাস ঘোড়া, হাতি, মেয়েদের জন্য পাতিল হাঁড়ি এবং আরো বল অনেক কিছুই রয়েছে, যা তারা সর্বদা আনন্দ ঘন পরিবেশে নেওয়া হয়। এ কারণে আমি মুগ্ধ এবং আনন্দিত এই স্কুলে। কারণ এই স্কুলের মতো আমার মনে করি যে অত্র উপজেলায়ও এমন সুন্দর স্কুল নেই। আমি এখানে চাকরি করে আনন্দিত এবং মুগ্ধ এবং মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার এই এত সুন্দর একটা স্কুলে উনি আমাকে দায়িত্বভার দিয়েছেন। আমি সরকার এবং ইউনো স্যারের কাছে বলতে চাই যে আমার বিদ্যালয় যদিও শ্রেষ্ঠ বিদ্যালয়, কিন্তু এই বিদ্যালয়ে আমার একটা শ্রেণীকক্ষ বা ভবনের খুবই প্রয়োজন, যা 277 জন ছাত্রছাত্রী আমার অত্র বিদ্যালয়ে, যা পর্যাপ্ত নয় এবং বেঞ্চের খুবই প্রয়োজন। এখানে যদি আমাদের ভবন দেওয়া হয়, আলাদা শ্রেণীকক্ষের ব্যবস্থা দেওয়া হয়, ইনশাল্লাহ আমি আমার এই উপজেলায় বা অত্র বিদ্যালয় থেকে আমি আরো সুন্দর কিছু উপহার দিতে পারবো, যা অত্র বাংলাদেশের মধ্যে বয়ে আনবে সুনামধন্য স্কুল হিসেবে। তাই স্যার, ইউনো স্যার এবং সরকারের কাছে আমার আবেদন যে আমার বিদ্যালয়ের প্রতি নজর দেওয়া হোক এবং ভালো ভালো প্রতিষ্ঠান হিসেবে শনাক্ত করার জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হোক। যেহেতু আমরা সবসময় আমরা দক্ষতা ও আনন্দঘন পরিবেশে যেহেতু পাঠদান করি, আমাদের শিক্ষা উপকরণও রয়েছে এবং আমরা প্রতিটা বাচ্চাদের প্রতি মনোযোগী, বাচ্চারাও আমাদের খুব ভালোবাসে। তাই আমরা ছাত্র, শিক্ষক ও অভিভাবক মিলে আমাদের এই প্রতিষ্ঠান। আমাদের প্রতি বছরই এখানে মা সমাবেশের ব্যবস্থা করাও হয়। এই মা সমাবেশের ব্যবস্থা নিয়ে আরো বাচ্চারা ভালো কিছু করতেছে। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পেজের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।